আলাস্কার জয়েন্টে বসে শুক্রবারের শীর্ষ বৈঠক যেন কূটনীতির চেয়ে বেশি এক সামরিক সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নেতাকেই অতীতে যাদের একাধিকবার হত্যা চেষ্টা হয়েছে, এবার তারা মুখোমুখি হলেন এমন এক পরিবেশে যেখানে প্রতিটি অস্ত্র, প্রতিটি এজেন্ট, এমনকি অনুবাদকারকদের বসার স্থানেও মিলবে গান ফর গান সমতায়। এটি কেবল নিরাপত্তা নয়, বরং মর্যাদা ও ক্ষমতার প্রতীকী প্রদর্শনীয়। শীর্ষ বৈঠকের এই নিরাপত্তা চুক্তি অনুযায়ী যতজন মার্কিন এজেন্ট বৈঠকের বাইরে থাকবে, ঠিক সমসংখ্যক রুশ এজেন্টও বিপরীত দিকে অবস্থান নেবেন। যদি 10 জন সিক্রেট সার্ভিস সদস্য থাকে, তাহলে 10 জন রুশ এফএসও সদস্য থাকবে একই অবস্থানে। এমনকি অনুবাদকারকদের বসার স্থান, মোটর কোডের আগমনের ক্রম, দরজা খোলার নিয়ম সবকিছুতেই থাকবে সমন্বিত সমতা। এক পক্ষ অন্য পক্ষের গাড়ির দরজা খুলবে না কিংবা অন্য পক্ষের গাড়িতে উঠবে না, এমনটাই কড়া নিয়মে বাঁধা। নিরাপত্তা বলয়ের 3টি স্তর থাকবে: অভ্যন্তরীণ, মধ্যবর্তী ও বহিরাবরণ। পুতিনের নিকটবর্তী বলয় নিয়ন্ত্রিত করবে রাশিয়ার এফএসও, আর বাইরের বলয় সুরক্ষিত ছিল মার্কিন সিক্রেট সার্ভিস। সাবেক ডেপুটি ডিরেক্টর এটি স্মিথ জানিয়েছেন, দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সাধারণত সহযোগিতামূলক সম্পর্ক থাকে, প্রতিযোগিতা নয়। এই বৈঠক হয়েছে একটি সামরিক ঘাঁটিতে, যেখানে আকাশসীমা নিয়ন্ত্রিত এবং প্রবেশ পথ সুরক্ষিত। ফলে নিরাপত্তা কার্যক্রম তুলনামূলকভাবে সহজ হলেও কৌশলগত দিক থেকে এটি এক নিখুঁত সমন্বয়ের পরীক্ষা। পুতিনের নিরাপত্তা দলকে বলা হয় বিশেষভাবে বাছাই করা দল, যাদের শারীরিক সক্ষমতা, অপারেশনাল মনস্তত্ত্ব এবং সর্বোচ্চ সতর্কতা প্রমাণিত। তাদের হাতে থাকে বুলেট প্রুফ ব্রিফকেস, যা মুহূর্তে প্রেসিডেন্টকে ঢেকে ফেলতে পারে, আর সঙ্গে থাকে 9mm SR-1 ভেক্টর পিস্তল, গুলিসহ আর্মার পিয়ার্সিং। 2015 সালের পর এই প্রথমবার পুতিন যুক্তরাষ্ট্রে সফর করেছেন। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর মার্কিন রাজনীতিতে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছিল। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সেনেটর লিডসে গ্রাহাম সরাসরি হত্যার আহ্বান জানিয়েছিলেন। ফলে এবার তার সফর ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছিল। এদিকে বৈঠকের প্রস্তুতিতে সিক্রেট সার্ভিস এজেন্টরা দিনরাত কাজ করেছে। আলাস্কার এজেন্ট পাঠানো, থাকার ব্যবস্থা, মোটর কোডের জন্য এসইউভি, উড়োজাহাজে পাঠানো, সবকিছু মিলিয়ে যেন এক সামরিক অভিযানই চলেছে। সমগ্র আয়োজনটি শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল না, বরং এটি একটি প্রতীকী শক্তি প্রদর্শন হয়েছে, যেখানে কোনো পক্ষই অন্য পক্ষের চেয়ে 1 ইঞ্চি বেশি বা কম নয়। গান ফর গান এই সমীকরণই প্রমাণ করে আলোচনার টেবিলে শুধু কথার লড়াই নয়, আড়ালে চলছে শক্তি ও মর্যাদার নীরব প্রতিযোগিতা।